চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কিছুদিন পরই চর্চায় ফের আইপিএল এবং ঋষভ পান্ত। অবশ্য সেটা অস্বাভাবিক কিছু নয়। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন ঋষভ পান্ত। দিল্লিতে প্রায় এক দশকেরও বেশি সময় কাটানোর পর রেকর্ড মূল্যে ২৭ কোটি টাকায় পান্তকে দলে নিয়েছেন লখনউ সুপার জায়ান্ট। ২০ জানুয়ারি একটি সাংবাদিক বৈঠকে ঋষভ পান্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। তবে নিলামের সময় কোন দল কাকে কিনবে সেটা নিয়ে খুব চিন্তিত ছিলেন পান্ত। জল্পনা ছিল চেন্নাই সুপার কিংস বা পাঞ্জাব কিংসে যোগ দিতে পারেন তিনি, কিন্তু সেটা খুব পছন্দ ছিল না এই ক্রিকেটারের, তার কথাতেই স্পষ্ট। সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন পাঞ্জাব তাকে কিনবে কিনা তা নিয়ে। তবে শেষ পর্যন্ত ২৬.৭৫ কোটি টাকায় তারা শ্রেয়স আইয়ারকে কিনে নেওয়ায় অস্বস্ত হন পান্ত। তিনি বলেন, আমার একটাই ভয় ছিল, সেটা পাঞ্জাব। নিলামের সময় বেশি টাকা ছিল ওদের কাছে। যখন শ্রেয়াস পাঞ্জাবে গেল তখন মনে হয়েছিল লখনউতে যেতে পারি আমি। তবে নিলামের আগের থেকে কিছু বলা যায় না, তাই অপেক্ষা করছিলাম আর নজর রাখছিলাম নিলামের দিকে। আইপিএলের মেগা অকশনের সময় বর্ডার গাভাস্কর ট্রফি চলছিল, তাই ভারতীয় দলের সঙ্গে ছিলেন ঋষভ। এই বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন পান্ত। তিনি বলেন, আমি খুব চিন্তায় ছিলাম। প্রথম দফায় প্লেয়ারদের মধ্যে সবচেয়ে শেষে আমার নাম উঠেছিল। রোহিত শর্মার সঙ্গে বসে আমার আইপিএলে অকশন দেখছিলাম। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল, কারণ আমি এর আগে কখনো আইপিএলের নিলামে উঠিনি।